আসসালামু আলাইকুম। আপনারা যারা রাশিয়া আসবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসি আপনারা রাশিয়া কিভাবে আসতে পারবেন। তো রাশিয়াতে চারটি মাধ্যমে আসতে পারবেন। একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, ওয়ার্কিং ভিসা, ট্যুরিস্ট ভিসা, তারপর হচ্ছে ভিজিট ভিসা। এই চারটি ভিসার মাধ্যমে আপনি রাশিয়া আসতে পারবেন। তো স্টুডেন্ট বিষয়ে যদি বলি, স্টুডেন্ট ভিসার জন্য বছরে একটা ইনটেক শুরু হয়, সেপ্টেম্বর ইনটেক। ওই ইনটেকের জন্য আপনাকে আবেদন করতে হবে, সামনের মাসে আবেদন শুরু। তো যদি আবেদন করেন সেক্ষেত্রে ফাইল প্রসেসিংয়ের কাজ শুরু হবে, অফার লেটার আসবে, ইনভাইটেশন লেটার আসবে, দেন আপনি এম্বাসি ফেস করবেন। এম্বাসিতে যদি আপনার ডকুমেন্টসগুলো সব ঠিক থাকে, আপনার যদি সার্টিফিকেটের জিপিএ যদি ভালো থাকে, তারপর আপনার স্টাডি গ্যাপ যদি কম থাকে, সেক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে কন্ট্রাক্ট ভিসা। কন্ট্রাক্ট ভিসার মাধ্যমে আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে এটা ভিসা কিনে নেওয়া আর কি, টাকার মাধ্যমে কিছু একটা অ্যামাউন্টে এম্বাসিকে দিয়ে আপনি ভিসা কিনে নেবেন। তারপর হচ্ছে ওয়ার্কিং ভিসা। ওয়ার্কিং ভিসা বিভিন্ন এজেন্সিগুলো থেকে এগুলো ওয়ার্কিং ভিসা বের করে, কোম্পানির সাথে ডিল করে এজেন্সিগুলো ভিসা বের করে। তো এটা ছিল ওয়ার্কিং ভিসা। দেন হচ্ছে বিজনেস ভিসা। বিজনেস ভিসা হচ্ছে কাজ হচ্ছে যে আপনি রাশিয়াতে আসবেন, ওইটা হচ্ছে আপনি করার জন্য, এখানে বিজনেস করার জন্য বিজনেস ভিসায় আসবেন। এটা ছিল বিজনেস ভিসা। দেন হচ্ছে আপনার বিজনেস ভিসার পর হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আপনারা রাশিয়া আসতে পারবেন, এখানে ভিজিট করার জন্য। আপনারা মানে রাশিয়া সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন দেশে ট্যুরিস্ট করতে যায় না, এরকম আর কি। তো এই চারটা ভিসার মাধ্যমে আপনি আসতে পারবেন। তো এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা যদি আপনি রাশিয়া আসেন, সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়ার একটা সম্ভাবনা থাকে পড়াশোনা কমপ্লিট করার পর। এর ভিতরে আপনি জব করে টাকাও কামাইতেছেন, সিটি চেঞ্জ করতে পারতেছেন। অনেকেই মনে করেন যে রাশিয়াতে ট্যুরিস্ট ভিসায় এসে তারপর এটাকে ওয়ার্কিং ভিসায় কনভার্ট করা যায় কিনা। তো এটার একটাই উত্তর যে আপনি ট্যুরিস্ট ভিসায় যদি রাশিয়াতে আসেন, তারপর আপনি ওয়ার্কিং ভিসায় যাইতে পারবেন না। বা বিজনেস ভিসায় যদি আসেন, সেক্ষেত্রে আপনি ভিসা কনভার্ট করতে পারবেন না, এক ভিসা থেকে আরেক ভিসায় যাইতে পারবেন না। তো যদি আপনার নিজস্ব লোক থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনি করতে পারেন। যেমন আপনার আপন কাছের লোক যদি থাকে, যে মাম্মা কালো যেটাকে বলে, এরকম যদি থাকে, বা তাদের যদি নিজস্ব কোনো কোম্পানি থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা থেকে ওয়ার্কিং ভিসায় যাইতে পারবেন। তাছাড়া আপনাদেরকে অনেক এজেন্সি অফার করে যে কম টাকায় আপনাদেরকে পাঠিয়ে দিবে, পাঠানোর পর আপনাদের আরও আইসা বিপদে পড়বেন। সো এইসব রিস্ক নিয়ে রাশিয়া আসবেন না। যদি পুলিশ ধরতে পারে যে আপনি ট্যুরিস্ট ভিসায় আইসা রাশিয়াতে কাজ করতেছেন, তাইলে গার্ড দইরা সরাসরি লয়ে যায় যুদ্ধে। এটা মাথায় রাখেন। আমি প্রথম বলতাম না যে আপনারা আর্মি ক্যাম্পের কাজে আইসেন না, তারপর আপনাদেরকে যুদ্ধে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এটা বাস্তব ঘটছে। তো এখন যদি আপনারা বিজনেস বিষয় অথবা ট্যুরিস্ট বিষয়ে আইসা এখানে কাজ করার চিন্তা ভাবনা করেন রাশিয়াতে, সেক্ষেত্রে আপনাদের ফিউচার এতটুকুই, এই যুদ্ধ পর্যন্ত। তো এগুলো খুব চিন্তা ভাবনা করে আসবেন। আপনি যদি ওয়ার্কিং বিষয়ে আসেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যেই কোম্পানিতে আছেন ওই কোম্পানিতে কাজ করতে হবে। তারপর কোম্পানি চেঞ্জ করাটা অনেক কঠিন। এগুলো আপনারা তো আর ভাষা জানবেন না। এখানে প্রথম আসার পর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভাষাগত প্রবলেম। কারণ রাশিয়ানরা ইংলিশ ভাষায় কথা বলে না, ওরা ইংরেজিতে একদমই চয়েস করে না, ওরা অলওয়েজ কথা বলে হচ্ছে রাশিয়ান ভাষায়। তাই এই প্রবলেমটা হয় আর কি, ওদের সাথে কনভারসেশন করা যায় না। তো যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতেই কাজ করতে হবে। এটা চেঞ্জ করাটা আসলে অনেক কঠিন। আপনারা যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, আর যদি মনে করেন যে আমরা জব করব, স্টুডেন্ট বিষয়ে আসা প্রচুর পরিমাণে জব করব, সেক্ষেত্রে মস্কোতে আইসেন না। মস্কোতে যদি স্টুডেন্ট বিষয়ে আসা জব করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি ডিপোর্ট করার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে মস্কোতে জব করাটা খুবই কঠিন। আপনার আরেকটা বিষয় হচ্ছে রাশিয়ার, এটা হয়তো বা আপনাদেরকে কেউ বলে না, সেটা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে যদি রাশিয়াতে আসেন, আপনারা প্রিপারেটরি কোর্সে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কোর্সে সরকারিভাবে কোনো জব করার পারমিশন নাই, কিন্তু সবাই করতেছে। অর্থাৎ মাঝে মধ্যে পুলিশে একটু ঝামেলা করে, যদি ধরে হালকা জরিমানা করে, এরকম কাজের সাইডে মাঝে মধ্যে দেয়, রেট দেয়। এগুলো ধরেন ওজন কোম্পানিতে অনেক লোক কাজ করে, এইগুলো সাইডে যায়। ছোটোখাটো কাজের সাইডে পুলিশ সাধারণত যায় না, এতটা প্রবলেম করে না। আর মেইন কোর্সে ফুল আপনি জব করার পারমিশন থাকবে, ইউনিভার্সিটি থেকে আপনার জব করার পারমিশন থাকবে, মেইন কোর্সে জব করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। প্রিপারেটরি কোর্সে এতটা প্রবলেম হয় না, হালকা প্রবলেম। আজ পর্যন্ত কাউরে দেশে পাঠাইতে শুনি নাই, বা মস্কোতে হয়তো বা টুকটাক এরকম হইতে পারে,
কিন্তু যে বাইরের সিটিগুলোতে এরকম হয় না, খুবই কম। তাই একটু চিন্তা ভাবনা করে রাশিয়াতে আসবেন। আপনি যদি রাশিয়াতে ওয়ার্ক পারমিটে আসেন, ওয়ার্ক পারমিটে আপনি যদি ফুড প্যাকেজিং অথবা বিভিন্ন ওয়্যার হাউসের কাজে আসতে পারেন, হচ্ছে গার্মেন্টস বিষয়, সেক্ষেত্রে আপনাদের টার্গেটটা রাখবেন 5 থেকে 6 লাখ এর ভিতর। এর উপরে যদি হয় সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে টাকাটা বেশি নিচ্ছে। আর যদি হয় কনস্ট্রাকশন কাজের হয়, সেক্ষেত্রে এটা 5-এর মতো, 5, 5.5 হইলে ভালো আর কি। আর বেশি তো এগুলো এজেন্সি বাড়াইতেছে, আসলে টাকার এত লাগে না। রাশিয়াতে আসতে এত টাকা লাগে না। এগুলো বাংলাদেশি এজেন্সিগুলো, আপনাদের বাঙালিরা অনেক এত বেশি ফাইল পায়া, মানে এজেন্সিগুলো ডিমান্ড বাইরে গেছে। বাঙালিরা তো সবাই চাইতেছে এখন রাশিয়া আসার জন্য। তো এটা টাকা রেটটা বাড়ার জন্য আমরা বাঙালিরা নিজেরাই দাঁড়ি, আমরা সবাই পাগল হয়ে গেছি রাশিয়া আসার জন্য। তো এই কারণে প্রবলেমটা হচ্ছে বেশি। এজেন্সিরা যদি এখন রেট 8 লাখ করে, তাহলে আপনারা 8 লাখ দিয়ে আসতে রাজি। সো তারা যদি একটা ফাইলেতে 2-3 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে কেন 50,000 টাকা ইনকাম করবে? এটার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। তো আমি চেষ্টা করতেছি যে রাশিয়াতে সরাসরি কোম্পানির সাথে লিঙ্ক আপ করা যায় কিনা। সরাসরি কোম্পানির সাথে যদি লিঙ্ক আপ করা যায়, তাহলে আপনাদেরকে আশা করি 4 থেকে 5 এর মধ্যে রাশিয়া নিয়ে আসতে পারবো ওয়ার্কিং বিষয়। তো এজেন্সির কাছে যদি এই ফাইলটা যায়, সেম ফাইলটা আপনার কাছ থেকে অনেক টাকা বেশি নিচ্ছে। এটা আসলে কি বলবো, ওদের হাতে তো প্রচুর ফাইল এখন। আসলে আমি চেষ্টা করি যে রাশিয়ার শর্টিং ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো ব্যক্তিগত কোনো কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও আমার পেজে অ্যাড হয়ে থাকবেন, অথবা SMS করলে অথবা রিপ্লাই পাবেন।